নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিম খবর করেছে, নবী আমার জানাইছে, ফাতেমা, নবী মুস্তাফা তোমাকে দেখা করার জন্য বলেছে। ও ফাতেমা, ও ইমাম হাসান হোসেনের আম্মা জান ফাতেমা, ও নবী নন্দিনী ফাতেমা। নবী মুস্তাফার কথা যখন ফাতেমা নিজের কানে আপন স্বামীর কাছ থেকে শুনতে পেলেন, জান্নাতি ফাতেমা তিনি বলেন, আমি দিনের বেলাতে তো রাস্তায় বের হতাম না, আমি কেমন ছিলাম এটা তারা করে মানুষেরা কোনোদিন দেখে নাই, আমার বডিখানা তারা কোনোদিন দেখে নাই, আমি কালো না ফারসা এখানকার মানুষেরা তো দেখে নাই, আমি মক্কা মদিনার মানুষের সম্মুখে কোনোদিন বের হয় নাই। জান্নাতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন, যখন আমার স্বামী এইভাবে আমাকে খবর কানা করে দিল, আমার সম্মুখে যখন এইভাবে জানিয়ে দিল, আমি ফাতেমা রে আমার স্বামীর কথা না শুনি আমি এশার নামাজটা পড়ে আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সাজাই নিয়ে আমি রাতারাতি দেখো আমার আব্বা হুজুরের বাড়ি চলতে আরম্ভ করলাম। আমি রাস্তায় দেখো চলতে আছি, আমার আব্বা হুজুরের দরজার কাছে উপস্থিত হতে আছি, যাবার পরে দরজায় আওয়াজ করব, তারপরে না দরজাখানা খোলা হবে। কিন্তু বাজি ভাইরা এরকম নয়, আমার নবী মুস্তাফা বিছানায় ষাট হয়ে আছে, আমার নবী বলছে, রে বিবি আয়েশা, আমার বেটি ফাতেমা দেখা করার জন্য আসতে আছে, হয়তো দরজার কাছাকাছি চলে এসেছে, তাড়াতাড়ি গিয়ে ওই দরজাখানা খুলে আমার বেটিকে ভিতরে প্রবেশ করিয়ে নাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি দরজাখানার কাছে উপস্থিত হলাম, আমি দরজাখানা যখন খুলে দিলাম, আমার বেটি ফাতেমাকে সম্মুখে দেখতে পাই। ফাতেমা আমাকে সালাম করলো, ফাতেমা আমার হাতে চুমা খেলো, ওই ফাতেমা নবী মুস্তাফার কাছে উপস্থিত হয়ে গেল, আমার ফাতেমা নবী মুস্তাফার কাছে উপস্থিত হয়ে গেছে। আমার নবী গো আজকে দেখেন বিছানায় ষাট হয়েছিল, নবী মুস্তাফা বলে, আমার বেটি ফাতেমাকে এতই ভালোবাসতাম, আমি আমার ফাতেমাকে এতই মহব্বত করতাম, আমি নবী মুস্তাফা আমার বেটি ফাতেমার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাম করতাম। যখন ফাতেমা আমার সম্মুখে উপস্থিত হলো, ফাতেমা যখন আমার কাছাকাছি হয়ে গেল, আমি নবী ও একবার বিছানা ছেড়ে দাঁড়িয়ে আমার বেটিকে আমি সালাম করলাম, আমার বেটি আমাকে সালাম করলো, নবী আমি হাত বাড়ায় দিয়েছি, ও বেটি তাড়াতাড়ি তোমার আব্বার সিনাই লেগে যাও। সিনাই লাগিয়ে লাবার পরে একবারে কপালে চুমা খেয়ে বাবাজি ভাইয়ের আমার, এবার ফাতেমাকে যখন নবী মুস্তাফা ছাড়লেন, আমার নবী মুস্তাফার হাতে চুমা খেলেন, কদম বসে করলেন, আমার নবী মুস্তাফার চোখে সরো সরো পানি দেখতে পাওয়া যায়। জান্নাতি ফাতেমা বলছেন, আব্বা হুজুর কিসের জন্য আপনার চোখে পানি? কারণ যে বেটি যদি বাপের বাড়িতে বেড়াতে আসে তাহলে বাপ মা তো খুশি হয়ে যায়, বাপ মা তো আনন্দ পায়, কিন্তু আপনার চোখে পানি কিসের জন্য বুঝতে পারে না। আমার নবী বলতে আছে, ও বেটি ফাতেমা কিসের জন্য চোখের পানি, এটা হয়তো খবরটা আমি তোমাকে দিলেই বুঝতে পারবে। এবার দেখেন নবী মুস্তাফার চোখের পানিগুলা আমার ফাতেমা দেখেন নিজের হাত দিয়ে মোছাই যখন দিল, দেওয়ার পরে নবী মুস্তাফার হাতটা ধরে আবার বিছানায় ষাট করে দেওয়া হলো। নবী গো আপনার শরীরটা খারাপ না উঠলে তো ভালো হতো। আমার নবী মুস্তাফা বলছেন, না বেটি আমি তোমাকে সম্মান দিই, তোমাকে আমি কদর করি, তোমার জন্য নবী আমি দাঁড়িয়ে ক্যাম করে। বেটি ফাতেমা আজকে তোমার জন্য, আজকে আমার জন্য যে সমস্ত ব্যক্তিরা আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাম করবে, আমি নবী মুস্তাফা তাদেরকে নিজের হাতে হাউজে কাউসারে পানি দিয়ে আমি একবারে চোখের পলকে পুলসিরাত পার করে তাদের জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেব। তো আমার নবী মুস্তাফাকে আবার বিছানায় ষাট করে দেওয়া হলো, নবী আমার বিছানায়। বাবাজি ভাই সোনালাল, তো নবী মুস্তাফার কাছে মির্জাম শেখ
মির্জাম দিয়েছে 500, আল্লাহ কবুল করেন। আমিন সুম্মা আমিন বেজায় সৈয়দ মুরসালিন। বাপজি ভাই সোনালাল, তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমের কাছে উপস্থিত হবেন একজন ব্যক্তি, এর নাম হচ্ছে ইজরাইল। বাবাজি ভাইরা দরজার কাছে হাজির হলো, তো নবী মুস্তাফা বেটি ফাতেমাকে বলছেন, ফাতেমা দরজাতে কে এসেছে দেখো তো। নবী আমার জানেন, পবিত্র কোরআন বলছে ওয়াল্লামা কামালাম তাকুল তাআলা, আমার নবীকে বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, তারাকপুরের মানুষ, বহরমপুর এলাকার মানুষেরা, আমি নবী মুস্তাফা বলছি রে, আমি নবী মুস্তাফা জানিয়ে দিচ্ছি। এই বাবাজি শুনেছেন, এই বড় ভাই মুসাফাই তো হয় 5000 টাকা একবার নগদ নগদ দিয়ে দিয়েছে। এই দেখো মা বোনেরা দেখে লাও, ভালো করে দেখো, আর দেখার পরে এরকমই গোচ্ছা গোচ্ছা চলে যা মাইনে এনেছো সব দিয়ে দিবে। 5000 টাকা খুশি মনে দিলেন আনন্দতে। এই দুটা কথা কন না জি, এর ভাই গেছে এদিকে আসেন না। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। না উনি 5000 খুশি মনে দিয়েছে, আমি ওনাকে বলছিলাম যে 3000 টাকা দিয়ে দেন, মানে 8টা জান্নাত তো, তার 3000 টাকা চাইতাম, তো উনি আগে চলে গেলেন, না জানি কি বলবে হয়তো। যাক অসুবিধা নাই। একজন মহিলা 500 দিয়েছে, আল্লাহ কবুল করেন। আমার বাপজি ভাই সোনালাল, হ্যাঁ কারণ যে আমি গজল খুব কম করি, হাদিস কোরআনে ছোট ছোট কথাগুলো বলতে বেশি ভালোবাসি। কারণ যে আমার আব্বা হুজুরের বক্তব্য হচ্ছে অল্প টাইমে বেশি শোনাও, একটা কথাকে 15 বালিয়ে লটাপাটা করিও না। যাদের ভাড়ে তেল নাই তারাই লটাপাটা করবে, আর যাদের তেল আছে ওরা কিন্তু ওইরকম লটাপাটা করবে না। হ্যাঁ এটা হচ্ছে আমার আব্বা হুজুরের বক্তব্য। কারণ যে আমার আব্বা হুজুরকে ভালো করে চিনেন, আর আমাকে চিনছেন, চিনছেন না, চিনছেন না, চিনছেন না। হ্যাঁ যে যাক ভগবান গোলার মুফতি নাইমুদ্দিন বুলেট, বুলেটের ছেলে আব্দুল মুস্তফা বুলেট আমাদের স্টেজে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। বাপ শোনো, ইজরাইল ফেরেশতা, তো নবী তো জানছেন যে ইজরাইলের কাজ কি, জান কবজ করা, তো নবী তো সবই জানেন। তবে বলছেন বেটি দেখো তো দরজায় কি আসলো। মানে ফাতেমার কতটা ইজ্জত আল্লাহ করছেন এটা প্রমাণ হচ্ছে বদরপুরে। তো ফাতেমা চলে আসার পরে বলছেন কে, তো ফাতেমার যখন আওয়াজটা শুনতে পেয়ে গেলেন, তো ইজরাইল নিজে বাবাজি ভাইরা কি যে পরিচয় দিবে ও আর বুঝতে পারে না। বাবাজি ভাইরা যদি বলে দে আমি ইজরাইল, তো ফাতেমা কাঁদবে, আর ফাতেমা যদি কাঁদে তো এর বাবাজি ভাইরা কতটা ক্ষতি হবে। লক্ষ্য রেখে ইজরাইল নিজের পরিচয়টাকে সঙ্গে সঙ্গে ছুপিয়ে একবারে কারেন্টের মতন উত্তর দিলেন, আমি একজন আরবের মুসাফির। তো ও আরবের মুসাফির, কি ব্যাপার, তো একটু হুজুরের সঙ্গে সাক্ষাৎ করব। ফাতেমা তো সোহরা তিনি বললেন আজকে তুমি ব্যাক চলে যাও, কালকে আসিও। আমার মায়েরা, আমার সুন্নি মুসলমান বদরপুর এলাকাবাসী রে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম যখন এইভাবে বললেন, 4 দিন 4 দিন ফাতেমাকে ডাকার পরে বলতে আছেন, ও বেটি ফাতেমা, যাকে তুমি আরবের মুসাফির বলে ঘুরিয়ে দাও, যেই ব্যক্তিকে বারবার করে রিটার্ন করে দাও, আল্লাহ তাকে বারবার করে আবার মুসাফির হিসাবে পাঠিয়ে দেয়। আসলে তাকে কি তুমি চিনো? ফাতেমা বলতে আছেন, আমি তাকে চিনি না, আমি তাকে ঠিক আছে বসেন। যাই হোক, নাম এখন বারবার জিজ্ঞাসা করলে একটা সময় লাগবে বাবু, কারণ যে নাম আমরা সবাই সবারই জানি, না জানলেও আল্লাহ তো জানে নাকি, আল্লাহ জানছে। 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। ফাতেমা তো সোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী মুস্তাফা পাঁজরে বসিয়ে দে বলছেন, ফাতেমা, যেই ব্যক্তিকে আরবের মুসাফির বলে ঘুরিয়ে দাও, যেই ব্যক্তিকে তুমি বারবার করে রিটার্ন করে দিচ্ছ, ওই ব্যক্তি আসলে কে, তুমি কি চেনো, তুমি কে জানো? ফাতেমা বলতে আছেন, আব্বা হুজুর আমার জানা নাই। নবী আমার বলছেন, ফাতেমা যেই ব্যক্তিকে মুসাফির বলে ঘুরাও, সেই ব্যক্তি আরবের মুসাফির নয় রে, সেই ব্যক্তি
হচ্ছে বাপ বেটি থেকে আলাদা কান্নাওয়ালা, আজকে স্বামী থেকে স্ত্রীকে আলাদা কান্নাওয়ালা, স্ত্রী থেকে সন্তানকে আলাদা কান্নাওয়ালা। এই ব্যক্তির পরিচয় নবী আমার যখন জানিয়ে দিল, নবী আমার যখন ঘোষণা করে দিল, ও বেটি রে, আজকে তুমি তাকে আর ঘুরিয়ে দিবে না, তার জন্য দরজাখানা খুলে দাও। নবী মুস্তাফা আমি তার সঙ্গে দুটো কথা বলতে চাই। ফাতেমা দরজা খুললেন, নবী মুস্তাফার সম্মুখে উপস্থিত হলেন। নবী মুস্তাফার পায়ের দিকে দাঁড়িয়ে গেলেন। কোরআনের তাফসীরে রুহুল বায়ান 3 নম্বর পারাতে বলতে আছে, হযরত ইসরাইল ফেরেশতা নবী মুস্তাফার পায়ের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী আমার বলতে আছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি ইসরাইল ফেরেশতা আপনার সম্মুখে উপস্থিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি ইচ্ছা হয় তো মওতের স্বাদ চাখবেন, ইচ্ছা না হলে আপনি ফেরত দিলে খোদার দরবারে ফেরত চলে যাব। নবী গো, আপনার কাছে ইজাজতখানা চাইতে আছি। আমার নবী বলছেন, ইসরাইল আমি মওতের স্বাদ চাখতে চাই, তোমার জান্নাতি রেশমি রুমাল খান বাহির করো। রেশমি রুমাল যখন বাহির করা হলো, আমার নবী, আপনার নবী, সারা কুল কায়নাতের নবী রে, নিজে আজকে দেখলেন ওখানা বাহির করে ওই জান্নাতি রেশমি রুমালে দিয়ে দেওয়া হলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে দেখেন ওখানে আছে নবী আমার, দেখেন গোলাপ ফুলের নাই খেলতে আছে। নবী মুস্তাফা চেহারা গোলাপ ফুলের নাই খেলতে আছে। আমার নবী মুস্তাফার দিকে সবাই তাকাতে আরম্ভ করলো, আমার নবী মুস্তাফার দিকে সবাই দেখতে আরম্ভ করলো। সবাই দেখে রে, হযরত আলী আল মুর্তজা নবীর কাছে উপস্থিত হলেন। আমার নবী মুস্তাফার ইন্তেকালের পর আমার নবী মুস্তাফার ঠোঁটখানা এখন এইভাবে লড়তে আছে। আলী বলতে আছে নবী মুস্তাফার ইন্তেকাল, কিন্তু নবী মুস্তাফার ঠোঁটখানা এখন এইভাবে লড়তে আছে। হয়তো নবী মুস্তাফা কিছু বলতে চাই, আমি নবী মুস্তাফার কাছে একটু কানটা লাগিয়ে দেখি কি বলে। নবী আমার যে সাজেশনটা দেবে সেই সাজেশনটা তারাকপুরের মানুষের সম্মুখে শোনাই দেব, আব্দুল মুস্তাফার মুখ দিয়ে শোনাই দেব, বুলেটের ব্যাটার মুখ দিয়ে একটু প্রচারটা করে দেব। পশ্চিম বাংলার মানুষেরা আমার নবী এইভাবে যখন বলি, হযরত আলী আল মুর্তজা নিজের কানখানা যখন লাগিয়ে দেয়, নবী মুস্তাফার মুখের কাছে যখন লাগিয়ে দেয়, হযরত আলী বলছে আমি নবী মুস্তাফার কাছ থেকে শুনতে পেলাম আমার নবী মুস্তাফা কত সুন্দর করে বলতে আছে, আমি নবী মুস্তাফার কথা শুনতে পেলাম। নবী আমার বলে, আমি যখন রাস্তায় চলি রে, তখন সেই জিকিরখানাই করি। নবী মুস্তাফা বিছানায় ষাট হলে আমি সেই জিকিরখানাই করে। আমি নবী মুস্তাফা চোখটা বন্ধ করলো, সেই জিকির কিন্তু বন্ধ হয় না। আমি নবী মুস্তাফা নামাজের শেষ করে যখন আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করে, আমার জিকিরটা কিন্তু দোয়ার ভিতরেই থাকে। সেই জিকিরটা আসলে কি আপনাদের সম্মুখে একটু প্রচার করব বাপজি ভাইয়ের আমার। হযরত আলী আল মুর্তজা বলেন, নবী মুস্তাফার কথাটা শুনে আমি অত্যন্ত খুশি হয়ে গেছি। এই নবীর কথাটা শুনে যে সমস্ত ব্যক্তিরা খুশি হইতে পারবা, আমার নবী মুস্তাফা বলে তাদের জন্য ইনাম হচ্ছে জান্নাত। জোরে বলো। তো নবী মুস্তাফার জিকির শুনে যারা খুশি হবে, নবী বলছেন তাদের উপর আমি সন্তুষ্ট হব আর তারা যাবে জান্নাতে। তাহলে সেই জিকিরটা আসলে কি শুনতে কি রাজি আছি? রাজি আছি না? সবাই শুনবো। আর নবী মুস্তাফা আজ আমাদের মাধ্যম দিয়ে শোনাই দিচ্ছেন বাবা। আর খুশি হয়ে গেলে আপনার আমার বেড়া পার। তাহলে বেড়া যদি পার হয়, নবী স্থান কোথায় বললো? স্থান কোথায় বললেন? হ্যাঁ, একটু বলতে হবে মুখে, চুপচাপ আমি কিন্তু শোনাতে পারি না। কারণ যে আমি কবরস্থানে জালসা করতে আসিনি, আমি একবারে জিন্দা মানুষের সম্মুখে বাবাজি কষ্ট করে ভগবানগোলা থেকে বহরমপুর তারাকপুরে উপস্থিত হয়েছি বাবা। যদি একটু হ্যানা নাই করবে তাহলে কি করে হবে? তাহলে নবী মুস্তাফার জিকির বাপজি ভাই। তো স্থান বললেন জান্নাত। তো জান্নাত কটা? 8টা হচ্ছে জান্নাত। এই জান্নাতে কিন্তু বাজি আরামের ব্যবস্থা আমার নবী আপনার নবী করে দিবেন। সেই নবীর জিকিরটা সবচাইতে বেশি মহব্বত ভালোবাসা, সেটার নাম হচ্ছে হযরত আলী বলেন কানটা লাগিয়ে শুনলাম, রাব্বি হাবলি উম্মতি। জোরে বলেন না গো,
রব্বি হাবলি উম্মতি, অর্থাৎ আমার গুনাহগার উম্মত উম্মতানের কি হবে? নবী বলছেন একটা যদি জাহান্নামের লাইনে থেকে যায় তো নবী মুস্তাফা বলতে আছি জান্নাতে দরজাতে পা রাখবো না যতক্ষণ পর্যন্ত আমি তাকে উদ্ধার করে জান্নাতের ভিতরে প্রবেশ না করাবো। জোরে বলো। মাদ্রাসা, এতিম ঘর, এই লক্ষ্য রেখে কথাটা বলবো, সময় লেগে যাবে বাবা। মাদ্রাসার পৃথিবীর যে কোনো কোণা থেকে টাকা যদি আসে সেটা আপনি গ্রহণ করবেন, পরে চিন্তা হবে না করে দেখবেন কোন খাতে টাকাটা লাগাবো, বুঝছেন না? আজি জানে মোহতারাম, তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আজ বাজি ভাইরা মুখ থেকে উচ্চারণ করলেন, উম্মত উম্মাতানিকে ভাবলেন। আলিয়াল মুর্তজা বলছে যে নবী মুস্তাফাকে যে গোসল করা হলো, নমন পানি তো এক ফোঁটা পানি জমিনে পড়েনি। আশ্চর্য কথায় সুবহানাল্লাহ বলতে হয়। একজনের বাপ মারা গেছে, তো মসজিদে চলে এলো, ইমাম সাহেব এলো, তো বলছে আমার বাপ মারা গেছে, একটু মাইক এলান করে দেন তো। ইমাম সাহেব বলছে আচ্ছা তোমার বাপজি মরলো তো তুমি কি পড়লা? তুমি আলহামদুলিল্লাহ। কি বাপ মরলে আলহামদুলিল্লাহ পড়তে হয়? কি পড়তে হয়? ইন্না লিল্লাহ। তো জানা নাই এই যে জালসাতে এসে মুখ বন্ধ করে থাকবে তো কি করে মনে থাকবে? জালসাতে হ্যাঁ না করতে হবে, বুঝতে না পারলে আসার পরে বলতে হবে যে মুফতি সাহেবের ছেলে আমি এটা বুঝতে পারলাম না, আর একটু বুঝাও। তো আপনার লাগে আরো চারজনকে আবার বুঝাবো নাকি? 2 মিনিট সময় লাগবে, লাগুক। বাবাজি ভাইয়ের আমার, তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু যে গোসল করা হলো এক ফোঁটা পানি জমিনে পড়েনি, এক ফোঁটাও পড়েনি। তাহলে পড়লো না নমন পানি এখানে আছে জি। তাহলে নমন পানি কি হলো? তো নমন পানি সাহাবীরা কেউ পাত্রে তো ধরলেন, হাতে ধরলেন, কেউ বোতলে ভরে নিলেন, কেউ পেয়েছেন তো শরীরে চেহারায় মলে নিয়েছেন, কেউ পান করে নিয়েছেন। আর নবীর গোসলের পানি যে পান করে নিল আর পেটের অসুখ 7 পিঢ়ি পর্যন্ত হবে না, 7টা পিঢ়ি পর্যন্ত হবে না। তো হযরত আলীর মনটা খুব খারাপ, আরে সবাই পেয়ে গেল আমি পেলাম না। যদি আমি 1 ফোঁটা পেতাম। তো নবীর চেহারার দিকে তাকাচ্ছেন, নবীর চেহারার দিকে তাকাচ্ছেন, তো নবী মুস্তাফার এই যে চোখের ভুরুটা আছে, এই ভুরুর উপর একটা শস্যা বরাবর পানি দাঁড়িয়ে আছে। হযরত আলী আল মুর্তজা বলতে আছেন এই পানিটা যদি এখন পাত্রে ধরতে যাই ধরা যাবে না। তারা করে মানুষ, আমার মায়েরা শোনো রে, ওই পানিটা যদি হাতে ধরতে যায় হাতে ধরা কোনো মতে সম্ভব নয়। তাই জন্য আমি করলাম কি, আমার ঠোঁট দিয়ে ওই পানিখানা যখন আমি শস্যের দানাটা ধরে নিলাম, ধরার সঙ্গে সঙ্গে আমার ভিতরে ইলমের ঢেউ মারতে আরম্ভ করলো, আমার ভিতরে জ্ঞানের ঢেউ মারতে আরম্ভ করলো। যে জ্ঞানখানা আজকে তারাক করে পাওয়া যাচ্ছে রে, যে জ্ঞানখানার জন্য প্রতি বছরে নেই জালসার আয়োজন করা হচ্ছে। নবী আমার বলতে আছেন তলাবুল ইলমি কুল্লি ফারদাতুন আলাল মুসলিমিনাল মুসলিমাত, প্রত্যেক মুসলমান নারীকে ইলম শিক্ষা করা হচ্ছে ফরজ আইন, অর্থাৎ জ্ঞান অর্জন করতে হবে। যদি তোমাদের চিনে যেতে হয় তোমরা লাউকানা ফিসের তোমরা চিনে যাও, কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত হয় না। কিন্তু আপনাদেরকে দূর দারাজ দিতে হবে না। এখন নিজের গ্রামে সে শিক্ষার ব্যবস্থা করেছেন। আল মাদ্রাসা তো বাইতি, মাদ্রাসা হচ্ছে নবী মুস্তাফার ঘর। এই ঘরে আপনাকে কোরআনের শিক্ষা দেওয়া হবে, এই জায়গাতে আপনাকে হাদিস শরীফের শিক্ষা দেওয়া হবে। এই শিক্ষা থেকে আপনার নামাজটাকে সঠিক করতে পারবেন, এই শিক্ষা থেকে আপনি রাস্তায় চলবেন কিভাবে সেটা অর্জন করবেন, আপনি কেমন করে নিজের বাড়ির লোকের সঙ্গে চলবেন, আপনাকে কি আদবে চলতে হবে, কাকে সালাম করতে হবে, সব কিছুরই শিক্ষা মাদ্রাসার মধ্যে পাওয়া যাবে। বাবাজি ভাইরা এই শিক্ষার যে একটা জ্ঞান, বাবাজি ভাইরা হযরত আলী আল মুর্তজার ঢেউ মারতে আরম্ভ করলো, অর্থাৎ আলী আল মুর্তজার ভিতরে বাবাজি খুতবত করতে লাগলো। হযরত আলী আল মুর্তজা বলেন আমি আলী গো এই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সম্মুখে আমি বলতে আছি, তোমরা আমাকে প্রশ্ন করো একবারে তা তুষারা পর্যন্ত আমি আলী আল মুর্তজা উত্তর দিয়ে দেব। আমি আলী আল মুর্তজা তোমাদের প্রশ্নের উত্তরটা দেব। আমি নবী নই রে, আমি পয়গম্বর রাসূল নই, আমি হচ্ছে একজন সাহাবী রাসূল। চলো বল
আমি একজন সাহাবী রাসূল, আমি আলী আল মুর্তজা বলতে আছি, তোমরা মদিনার হাজার লোকের এখানে আছো, তোমরা প্রশ্ন করো। আলী আল মুর্তজার সম্মুখে সময় প্রশ্ন করেছিল, আমার আল্লাহ বলতে আছে আমার শেরকে পরীক্ষা করার জন্য আমার হযরতে জিবরিল আমিনকে মানুষ হিসাবে পাঠিয়ে দেওয়া হলো। জিবরিল আমিন আসলেন, সালাম করে বলছেন, ও আলী গো, তুমি যে দাওয়া করেছো সেই থেকে আমি একটা প্রশ্ন তোমাকে করতে চাই। ও আলী, আমার প্রশ্নখানা কি তুমি উত্তর দিতে পারবা? বলছে একবার কমসে কম প্রশ্ন তো করে আগে দেখো। হযরত আলীকে বলছেন, আলী, এখন বর্তমান জিবরিল আমিন কোথায়, তুমি কি বলতে পারো? হযরত আলী আল মুর্তজা এই দেখেন চোখ বন্ধ করলেন আর চোখ ছেড়ে দিলেন। এই কথাটা এবার শুনেন, চোখ বন্ধ করলেন আর চোখ ছেড়লেন। কি বলছেন হযরত আলী আল মুর্তজা? বলছে, আলী বলো এখন বর্তমান জিবরিল আমিন কোথায়? ওরে ভাই, যদি আপনাকে বলা যায় তোমার ভাই কোথায়, তো আপনি বলবেন আজারে বাজারে কোন জায়গায় বলবেন, বলবেন না? কিন্তু আমরা ফেরেশতাকে তো দেখিনি, দেখেছি? দেখিনি। তাহলে হযরত আলী আল মুর্তজা ফেরেশতাকে দেখার ক্ষমতা রাখেন। তো যে আলী আল মুর্তজা ফেরেশতাকে দেখার ক্ষমতা রাখেন, যার বাবাজি ভাইরা সম্মুখে দেখাবার ক্ষমতা রাখেন, সেই সাহাবীর সমতুল্য বাবাজি এই পৃথিবীতে ওই রকম কেউ নাই। আর নবীকে বলতে আছে সমতুল্য। হ্যাঁ, এরা হচ্ছে মূর্খর বাপ। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হযরত আলী আল মুর্তজা পানিটা যে চুষলেন, পান করলেন, এতে থেকে হযরত আলী একবারে দাঁড়িয়ে মানুষের সম্মুখে যখন বললেন তো মানুষ একবারে থ হয়ে দাঁড়িয়ে গেল। সর্বনাশ, কোনোদিন তো এরকম ভাবে বলেনি, কিন্তু আজকে হযরত আলী বলছে, তাহলে প্রশ্ন করতেই হবে। বিভিন্ন জন প্রশ্ন করেছিল, শেষ প্রশ্নটার উত্তর হচ্ছে হযরতে জিবরিল আমিন আসার পর বলছেন যে বলো এখন বর্তমান জিবরিল আমিন কোথায়, কোন জায়গাতে জিবরিল আমিন আছে, আপনাকে বলতে হবে। তো আলী আল মুর্তজা চোখ বন্ধ করলেন আর চোখ ছেড়লেন। আনতা জিবরাইল, তুমি হচ্ছ জিবরিল আমিন। আমার বাপজিরে, আমার মায়েরা শোনো, হযরত আলী আল মুর্তজা বলতে আছেন, আনতা জিবরাইল, তুমি হচ্ছ জিবরিল আমিন, তুমি জিবরিল গো। জিবরিল আমিন বলতে আছে, আমি জিবরিল। এটা তুমি কেমন করে বলতে আছো, কেমন করে তুমি খবর দিতে আছো? হযরত আলী আল মুর্তজা বলেন, আমি জিবরিল আমিনকে খুঁজেছি। আমি জিবরিল আমিনকে কেমন করে খুঁজেছি শোনো। জিবরিল আমিনের সম্মুখে বলতে আছেন আলী আল মুর্তজা, আমি চোখটা বন্ধ করলাম আর চোখটাকে ছাড়লাম। ও জিবরিল, আমি সাত আসমানকে খুঁজে নিলাম, জিবরিল আমিনকে কোথাও দেখতে পেলাম না। ওই চোখটা বন্ধ করেছি, ছেড়েছি, ওর মাঝে আমি সাতটা জমিনকে খুঁজে নিলাম, জিবরিল আমিনকে কোথাও দেখতে পেলাম না। আমি আশপাশ লোকালাম, আমার আরো অনেক জায়গা আছে, পশ্চিম পূর্বের উত্তর দক্ষিণের কোন জায়গাতে জিবরিল আমিনকে দেখতে পেলাম না। ও জিবরিল গো, তুমি যদি জিবরিল আমিন না হবে তাহলে তুমি এখন বলো বর্তমান জিবরিল আমিন কোথায় আছে? হযরতে জিবরিল আমিন আজকে হযরত আলী আল মুর্তজার পিঠে থাবা মেরে দিয়ে বলছে, বাহ বাহ বাহ, কত সুন্দর তুমি আজকে উত্তরটা দিয়েছো। ও আলী গো, তোমার সম্মুখে কোনো ব্যক্তিরা ছুপিয়ে যেতে পারবে না। এর জন্য নবী বলেছেন, ওয়া আলিউন বাবুহা, নবী দরবারে আসতে গেলে হযরত আলী আল মুর্তজার কাছে সার্টিফাই করতে হবে। আলী আল মুর্তজা যদি সার্টিফাই করে তাহলে পারে নবী মুস্তাফার কাছে পৌঁছাতে পারবা। ও মুসলমান, হযরত আলী আল মুর্তজা বলেন, নবী মুস্তাফাকে দাফন করা হয়, নবী মুস্তাফাকে কবরে নামাজ শেখো, নবী মুস্তাফা নামে দরুদ পড়ে পড়ে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে দেখেন বাপজি ভাইয়েরা, মাটি যখন দেওয়া হবে, বাপজি ভাইয়েরা আবার মাটি দেওয়ার জন্য আমরা তারাকপুরের মানুষ
কবরস্থানে যখন যাই, যাবার পরে আমরা মাটি হাতে নিয়ে আমরা দোয়া পড়ি। আল্লাহর পবিত্র কোরআন যে 30 পারা, এই 30 পারা প্রত্যেকটা আয়াতই হচ্ছে বাজি দোয়া। আজকে দেখেন বাজি ওই কোরআন থেকে আমরা দোয়া করি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ যদি বেশি হয়ে যায় তাহলে তুমি মাটিটা এইভাবে তুলে নিয়ে পড়ো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তারপর তুমি মাটি দিয়ে সেখান থেকে সরে যাও। আমার বাপজি ভাইরা, আপনাদের গ্রামের মানুষ যদি মারা যায়, তাকে আগে আপনারা জানাজা করার পরই কবরে নামান, ঠিক কিনা? আগে জানাজা হবে, তারপরে তাকে কবরে না হবে। কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে বাজি কবরে নামিয়ে দেওয়া হলো। নবী মুস্তাফাকে মাটি দেওয়া হচ্ছে, তো নবী মুস্তাফা নামে দরুদ শরীফ পড়ে পড়ে, আমার নবী মুস্তাফা নামে দরুদ পড়ে কবর কমপ্লিট করে দেওয়া হলো। এবার নবী মুস্তাফার জানাজা চলতে আরম্ভ করলো। নবী মুস্তাফাকে ঘিরে ঘিরে 10 জন 15 জন 20 জন করে জানাজা পড়ে। বাজি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত জানাজা পড়ে। এইভাবে একদিন নয়, টোটালে 3 দিন ধরে জানাজা হয়েছিল। জোরে বলুন, 3 দিন ধরে জানাজা পড়েছিলেন। ওই জানাজায় দেখেন মেয়ে ছেলে পর্যন্ত উপস্থিত ছিলেন, ওই জায়গায় বাচ্চারা পর্যন্ত উপস্থিত ছিলেন। ও মুসলমান, আমার নবী মুস্তাফা রুকানা দেখেন হযরত ইসরাইল ফেরেশতা তিনি বলেন, আমি লাভার পরে দেখো সম্মুখে চলতে আরম্ভ করলাম। নবী মুস্তাফা রুটা নিয়ে আমি চলতে আরম্ভ করলাম। একবারে প্রথম আসমান চলে গেছি, যাবার পরে বলতে আছি, আসমান রে নবী মুস্তাফা রুনে এসেছি, তুমি তোমার কাছে রেখে দাও। নবী মুস্তাফার ইজ্জত ওয়ালা রূহ, আজকে এই রূহ, আজকে নবী মুস্তাফার কারণে সবকিছুই আল্লাহ বানাইছে গো। ওই নবী রূহটা নিয়ে এসেছি, তুমি গ্রহণ করে নাও। এবার প্রথম আসমান বলতে আছে, ও ইসরাইল, নবী মুস্তাফার রূহ রাখবো এই যোগ্যতা তো আমার নাই, নবী মুস্তাফার রূহখানা আমার কাছে রাখবো সেই শক্তি তো আমার নাই। আমার চাইতে সব ভালো হবে যদি তুমি দ্বিতীয় আসমানে চলে যাও। হযরত ইসরাইল বলে, নবী মুস্তাফা রূহ খানা নিয়ে আমি দ্বিতীয় আসমানের দিকে চলে গেলাম। যাবার পরে বলতে আছে, আসমান রে নবী মুস্তাফা রূহ তুমি তোমার কাছে রেখে দাও। হযরত ইসরাইল যখন আরজি করলেন, দ্বিতীয় আসমান বলতে আছে, নবী মুস্তাফা রূহ আমি আমার কাছে রাখবো এই যোগ্যতা কিন্তু আমার নাই, তুমি 3 আসমানে চলে যাও, 4 আসমান অতিক্রম করো। এইভাবে একটা একটা করে 7 আসমান চলে যাওয়া হলো। কেউ দেখেন নবী মুস্তাফা রূহ নিতে রাজি হলো না। আশফার শ্লোক কালাম অতিক্রম করা হলো। বাজি মাকা পার করে লামাকায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত ইসরাইল ফেরেশতা আরজি করছেন, আল্লাহ গো আপনার কথাই আজকে আরশে ইলাহিতে নামটা দেখে আজকে তোমার হাবিবের কাছে উপস্থিত হয়ে গিয়েছিলাম, আমার নবীর কাছে গো উপস্থিত হয়ে গিয়েছিলাম জান কবজ করার জন্য। ওই নবীর রূহখানা নিয়ে আমি ইসরাইল ফেরেশতা এখন পর্যন্ত আছি। আল্লাহ গো তোমার হাবিবের রূহ তোমার কাছ ছাড়া আর কোনো ভালো জায়গা নাই, তাই আপনার হাবিবের রূহ আপনার কাছে জমা করার জন্য এসেছে। আল্লাহ গো আপনি আপনার হাবিবের রূহখানা গ্রহণ করলেন। আমার আল্লাহ বলতে আছে, ইসরাইল আজকে যখন কোন আসমান নিতে রাজি নাই, আজকে আশপাশ কোন জায়গাতে নিতে যখন রাজি নাই, আমি আল্লাহ বলতে আছি সবচাইতে শ্রেষ্ঠ জায়গা যেখান থেকে তুমি আমার হাবিবের রূহখানা নিয়ে এসেছো, ওখানে যাবার পরে তুমি রেখে চলে আসো। ওর চাইতে আর পৃথিবীতে কোনো ভালো জায়গা নাই। চলো বলো, ওর চাইতে কোনো ভালো জায়গা নাই। জিবরিল ও ইসরাইল আমার হাবিবের কাছে
যাবার পরে তুমি রেখে চলে আসো। হযরত ইসরাইল বলেন নবী মুস্তাফার কাছে রূহখানা পুনরায় প্যাক করে দেওয়া হলো। আমার নবী মুস্তাফা হচ্ছেন জিন্দা। এবার দেখেন হাদিস শরীফ পাঠ করব আপনাদের সম্মুখে। আমার নবী মুস্তাফা হচ্ছেন জিন্দা। আল্লাহ পবিত্র কোরআনে বললেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী। এ ঈমানদার তোমরা দরুদ শরীফ পাঠ করো, সালাত ও সালাম পেশ করো আমার নবী মুস্তাফার উপরে। ঈমানদার হলে তোমরা পাঠ করবে। ঈমানদার তোমরা যদি পাঠ না করো, আজকে ফেরেশতা বর্গ তোমরা যদি না করো, আমি আল্লাহ সর্বসদা সবসময় করতে আছি, করতেই থাকবো। আজকে দেখেন বাপজিরা আমার বলছে ভারতের লোক যদি না পড়ে, পাকিস্তানের লোক যদি না পড়ে, বাংলাদেশের লোক যদি না পড়ে, পৃথিবীর কোন জায়গার লোক পড়লো না, কিন্তু আমার হাবিবের জন্য সব সময় দরুদ পাঠ করতে, সালাম পাঠ করতে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত নিযুক্ত করে দিয়েছি। দিনের বেলায় 70,000 রে, আর রাত্রি বেলায় 70,000 আমার ফেরেশতা বর্গ যাদেরকে আমি আল্লাহ মাসুম করে দিয়েছি। সকাল বেলায় আসবে রে, আমার হাবিবের উপরে দরুদ ও সালাম করবে, সন্ধ্যা হলে তারা চলে যাবে, আবার 70,000 আসার পরে জমা হয়ে যাবে। এইভাবে যারা একবার ডিউটি করবে দ্বিতীয়বার চান্স পাবে না। আমি আল্লাহ বলছি রে, আমার হাবিবের উপরে যারা দরুদ শরীফ পাঠ করে আমি আল্লাহ আমার হাবিবের রূহটাকে ফেরত করে দিই, অর্থাৎ নবী মুস্তাফার বডিতে দিয়ে দিই। আর নবী মুস্তাফা নিজের কানে শুনতে পান, দেখতে পান। হাদিস বলছেন ইন্নী আরা মালা তারাউন ওয়াসমাউ মালা তাসমাউন, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় জিন্দা জীবিত। বাপজি ভাইরা আমার কিতাবের নামটা একটু ভালো করে, কিতাবের নাম হচ্ছে ফাইজুল হারামাইন। জোরে বলো, কিতাবের নাম হচ্ছে ফাইজুল হারামাইন। 27 পৃষ্ঠা। শাহ ওলিউল্লাহ তিনি কি বলতে আছেন? শাহ ওলিউল্লাহ পরিষ্কার ভাষাতে জানিয়ে দিতে আছেন। আমার বাজি ভাই বলতে আছেন লাম্মা কানা ইয়াউমাল্লাযী দাখালা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাপজি ভাইরা আজকে ফাইজুল হারামাইনের হাদিস শরীফটা আগে শুনেলি, তারপর ওটা শুনবো। লাম্মা দাখালতুল মাদিনাতাল মানওয়ারা অজুরতুল মাদরুতুল রাউজাতুল মুকাদ্দাসা বরাইতুরহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাহিরাতাল বারিজাতাল লাফিল আলামিল আরওয়াহি ফাকাত কারিবি মিনাল হিস মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এবার আমার দিকে আপনারা একটু তাওয়াজ্জু করুন। শাহ ওলিউল্লাহ বলেন আমি আমার দেশ থেকে নবী মুস্তাফার দেশে পৌঁছে গেলাম, নবী মুস্তাফার কাছে উপস্থিত হয়ে গেলাম। নবী মুস্তাফার কাছে দাঁড়ার পরে ইচ্ছা জাগলো নবীকে একবার জিয়ারত করালি। আমি আদবের সহিত দাঁড়িয়ে গেলাম। তাহলে আদব কোনটা বুঝতে পারা গেল কি? আমি আদব তো দেখিয়েছি, আপনাদের দেখাই নাই। এইভাবে আদবের সহিত দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে শাহ ওলিউল্লাহ বলছেন আমি কিছু পড়লাম, পড়ার পরে রাফায়ে দেয় হাত তুলে আমি দোয়া করি। দোয়া আমরা করি আল্লাহ দরবারে তো নাকি, আল্লাহর কাছে চাই, মাধ্যম দিয়ে আমরা চাই। তোমার বাজি ভাইরা দোয়া করতে আছি এহেন অবস্থায় নবী মুস্তাফার রূহ ইলমে আরওয়াতে দেখলাম না, উপরে দেখলাম না, বলকে নবী মুস্তাফার রূহ নবী মুস্তাফার শরীরে মওজুদ দেখলাম। অর্থাৎ নবী মুস্তাফাকে কবরে আমি চামড়ার চোখে জিন্দা দেখলাম। তো শাহ ওলিউল্লাহ কবর জিয়ারত করার টাইমে আমার নবী মুস্তাফাকে জিন্দা দেখা আর আমাদের মানার মধ্যে কোনো পার্থক্য নাই। এই নামটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যাকে সংক্ষেপে সুন্নি হানাফি বলা হয়। কেউ যদি কেউ কিছু বলে আমরা তাকে কিন্তু মানতে পারি না। এর জন্য তো আলা হযরত বলছেন তুজ্জা और जन्नत से क्या मतलब है वहाबी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह, জান্নাত তো আমাদের। আমার মর আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমি চলে গেলে আমায় তোমরা ভুল যায় না। আমার মর আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়া চিরজীবন
থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায়, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না।